নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। বন্ধুরা, আজকের আমার ভিডিওর টপিক হচ্ছে ইফ ইউ ক্যান টেক ক্রিটিসিজম পজিটিভলি ইউ ক্যান প্রগ্রেস ইন ইয়োর লাইফ স্মুথলি। বন্ধুরা, আপনি জীবনে যদি এগিয়ে যেতে চান, লোক আপনাকে ক্রিটিসাইজ করবে, তো সেই ক্রিটিসিজমটাকে যদি আপনি পজিটিভলি নিতে পারেন, সেই ক্রিটিসিজম থেকে যদি আপনি কিছু শেখার চেষ্টা করেন, তাহলে আপনি লাইফে স্মুথলি এগিয়ে যেতে পারবেন। লোক আপনাকে ক্রিটিসাইজ করবে, কিন্তু সেই ক্রিটিসিজমের উল্টো যদি আপনি আবার ক্রিটিসাইজ করেন, যে আপনাকে ক্রিটিসাইজ করে ওকে যদি আপনি উল্টো ক্রিটিসাইজ করেন, তাহলে আপনার শত্রু তৈরি হবে। যদি আপনি যে আপনাকে ক্রিটিসাইজ করছে তাকে যদি আপনি উল্টো প্রশংসা করেন পাবলিকলি, তাহলে দেখবেন তার যে মনে যে ক্রিটিসিজম বা আপনার প্রতি তার যে একটা বিরূপ ভাব আছে, সেটা আস্তে আস্তে লাঘব হবে এবং আস্তে আস্তে হয়তো আপনি যদি পাবলিকলি তার প্রতি ভালো ব্যবহার করেন এবং তার ব্যাপারে ভালো বলেন, তাহলে আস্তে আস্তে হয়তো তার মাইন্ডও চেঞ্জ হয়ে যেতে পারে। প্র্যাকটিক্যাল জিনিস এগুলি যদি করেন লাইফে, দেখবেন সত্যি তার এফেক্ট হয়। আজকাল আমি দেখি অনেক পরিবারেই শাশুড়ি বউয়ের অনেক ঝামেলা লেগে থাকে, কিন্তু সেক্ষেত্রে যদি কেউ একজন শাশুড়ি যদি বউয়ের প্রশংসা সবাইকে করে সব সময়, বউ যতই শাশুড়ির বিরুদ্ধে আচরণ করুক না কেন, শাশুড়ি যদি লোকের কাছে বউয়ের প্রশংসা করেন, তাহলে আস্তে আস্তে বউয়ের মনোভাব পরিবর্তন হবে। সেটা উল্টোটাও হতে পারে। শাশুড়ি বউয়ের ক্রিটিসাইজম করছেন, বউকে গালিগালাজ করছেন, কিন্তু বউ যদি উল্টো শাশুড়ি ভালো বলে লোককে, তাহলে আস্তে আস্তে শাশুড়িরও বউয়ের প্রতি ধারণাটা আস্তে আস্তে চেঞ্জ হবে এবং পরিবারে অনেক শান্তি আসতে পারে। সুতরাং যদি আপনাকে কেউ ক্রিটিসাইজ করলে, আপনার ব্যাপারে খারাপ কিছু বললে, আপনি সেটাকে পজিটিভলি নেবেন, সকারাত্মক দৃষ্টিভঙ্গিতে নেবেন। আপনি উল্টো ক্রিটিসাইজ করবেন না। আপনি ক্রিটিসিজম দিয়ে রুখতে পারবেন না। সেটাকে রুখতে হলে আপনাকে উল্টোটা করতে হবে, আপনাকে ভালো বলতে হবে লোককে, তাহলে আস্তে আস্তে তারাও পরিবর্তন হবে এবং আপনার পক্ষে জীবনে চলা অনেক সহজ হবে। ধন্যবাদ।